নির্বাচনের পরিপ্রেক্ষিতে সারা দেশ এখন উত্তাল, জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এরপর জানিয়ে দিব প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা, প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার। এদিকে ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি। আরো জানিয়ে দিব হাসনাত আব্দুল্লাহর জয়, আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি। সর্বশেষ জানিয়ে দিব বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে বয়কট করবে ভারতের বিপক্ষে ম্যাচ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন নির্বাচনী এই উত্তেজনা সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য। সুষ্ঠু নির্বাচনের সকল প্রস্তুতি নিয়েছে প্রশাসন, বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচনের জন্য দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সম্প্রতি যে সহিংসতার ঘটনা ঘটেছে তা মূলত অভ্যন্তরীণ এবং এতে নির্বাচনের পরিবেশে কোনো ব্যাঘাত ঘটবে না। রবিবার দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে আয়োজিত আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী 12ই ফেব্রুয়ারির নির্বাচন হবে সুষ্ঠু ও নিরপেক্ষ। আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি সন্তোষজনক এবং নির্বাচন ঘিরে কোনো ধরনের সমস্যা হবে না। তিনি জানান, যেসব সহিংসতার খবর পাওয়া যাচ্ছে তার বেশিরভাগই একই দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে সৃষ্টি হচ্ছে। এক্ষেত্রে জনসচেতনতা বৃদ্ধি জরুরি বলে মন্তব্য করেন তিনি। প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যা, ছাত্রদল নেতা গ্রেফতার। গাজীপুর মহানগরীর ৩৫ নম্বর ওয়ার্ডের দুলাল মার্কেট এলাকায় প্রকাশ্যে নারীকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি সাবেক ছাত্রদল নেতা আশিক ইসলাম স্বপনকে গ্রেফতার করেছে পুলিশ। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে শনিবার ৩১শে জানুয়ারি সকাল 11টার দিকে ছুরিকাঘাতে নারী ব্যবসায়ী রানু বেগমকে হত্যা করা হয়। তিনি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থানার মাইজবাগ এলাকার মোহাম্মদ হিরনের স্ত্রী। শনিবার দিবাগত রাত 2টার দিকে পুলিশ অভিযান চালিয়ে ময়মনসিংহ জেলার ভালুকা থানা এলাকা থেকে স্বপনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি গাজীপুর মহানগরীর গাছা থানাধীন কলমেশ্বর এলাকার নজরুল ইসলামের ছেলে। তিনি গাজীপুর মহানগর ছাত্রদলের গাছা থানা ৩৫ নম্বর ওয়ার্ড শাখার সাবেক সাধারণ সম্পাদক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত রানী গাছা এলাকার দুলাল মার্কেটে অবস্থিত রানী ফ্যাশন গ্যালারি নামের একটি কাপড়ের দোকানের মালিক ছিলেন। টাকা লেনদেনকে কেন্দ্র করে গ্রেফতার আসামি স্বপনের সঙ্গে রানুর ঝগড়া হয়। ঘটনায় ক্ষিপ্ত হয়ে শনিবার সকাল 11টার দিকে স্বপন রানুকে চাকু দিয়ে কোপ দেয়। তার এলোপাতাড়ি ছুরির আঘাতে রানু মাটিতে লুটিয়ে পড়ে। মাকে বাঁচাতে এগিয়ে এলে রানুর ছেলে হৃদয়কে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় মা ছেলেকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রানুকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই হৃদয় বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। গাজীপুর মহানগর ছাত্রদলের সভাপতি রোহানুজ্জামান শুক্কুর বলেন, আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডকে প্রশ্রয় দিই না। আশিক যদি অপরাধ করে থাকে তাহলে তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। সে আগের কমিটিতে ছিল, বর্তমানে সংগঠনের কোনো কার্যক্রমে সে যুক্ত নয়। ছাত্রদলের সাবেক নেতাকে লক্ষ্য করে গুলি। নারায়ণগঞ্জের ২৫০০-এর মাহমুদপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেনের গাড়িতে গুলিবর্ষণ করেছে দুর্বৃত্তরা। রবিবার ১ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭:৩০টার দিকে ২৫০০ পৌরসভা বাইপাস সড়কে এ ঘটনা ঘটে। ছাত্রদলের সাবেক নেতা আমির হোসেন জানান, নিজে গাড়ি চালিয়ে তিনি বাড়ি যাচ্ছিলেন। বাইপাস সড়ক পার হওয়ার সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। তবে গুলি না লাগায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান তিনি। ২৫০০ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন বলেন, এ ঘটনায় অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের আসামি করে মামলার প্রস্তুতি চলছে। এবারে জানিয়ে দিব হাসনাত আব্দুল্লাহর জয়, আপিল খারিজ, নির্বাচন করতে পারবেন না মঞ্জুরুল আহসান মুন্সি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির প্রার্থিতা ফেরানোর শেষ চেষ্টা ব্যর্থ হয়েছে। তার করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ফলে তিনি আসন্ন নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা। রোববার ১ ফেব্রুয়ারি প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। শুনানিকালে মঞ্জুরুল আহসান মুন্সির পক্ষে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম ও অ্যাডভোকেট সাইফুল্লাহ আল মামুন। অপরদিকে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। উল্লেখ্য, ঋণ খেলাপির অভিযোগ তুলে কুমিল্লা ৪ আসনে বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সির মনোনয়নপত্র বাতিলের আবেদন করেন একই আসনের এনসিপি প্রার্থী হাসনাত আবদুল্লাহ। এর পরিপ্রেক্ষিতে গত ১৭ জানুয়ারি বিকেলে নির্বাচন কমিশন ঋণ খেলাপির অভিযোগে মুন্সির মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে। মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে মঞ্জুরুল আহসান মুন্সি হাইকোর্টে রিট আবেদন করেন। তবে ২১ জানুয়ারি হাইকোর্ট সরাসরি ওই রিট খারিজ করে দেন। পরে তিনি আপিল বিভাগে লিভ টু আপিল দায়ের করেন, যা সর্বশেষ খারিজ হলো। সর্বশেষ খেলার সংবাদ। বিশ্বকাপে খেলবে পাকিস্তান, তবে বয়কট করবে ভারতের বিপক্ষের ম্যাচ। ২০২৬ টি-২০ বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান ক্রিকেট দল, তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষের ম্যাচটি তারা বয়কট করবে। বাবর আজম, শাহিন শাহ আফ্রিদিদের নিয়ে গঠিত জাতীয় দলকে বিশ্বকাপে খেলতে সরকারের পক্ষ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে পাকিস্তান সরকার। আজ পাকিস্তান সরকারের এক্স হ্যান্ডেলে এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের সরকার আইসিসি টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ অংশগ্রহণের জন্য পাকিস্তান ক্রিকেট দলকে অনুমোদন দিচ্ছে। একই সঙ্গে বিবৃতিতে যোগ করা হয়, তবে ২০২৬ সালের ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে নির্ধারিত ম্যাচে পাকিস্তান ক্রিকেট দল মাঠে নামবে না।